রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালটা আরম্ভ করলাম ঠাকুর ঘর থেকেই। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে চেঞ্জ করে নিই, তারপর ঠাকুর প্রণাম সেরে তারপর বাসি কাজে হাত দেবো। তো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, মানে আমি কী করবো বলো তো, ওঠার আগে ছেলেকে একটু ভালো করে ঘুম পাড়িয়ে তারপর উঠেছি। তো সেই জন্য ছেলে এখন ঘুমাচ্ছে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম এই সুযোগ বাসি কাজগুলো সেরে নিই। তো প্রথমেই ঘর দুয়ারগুলো ঝাঁটপাটটা দিয়ে নিচ্ছি। তো কি বলো তো, এই যে এখনও তো সকালে আর সন্ধ্যের দিকে অল্প হলেও ঠান্ডা আছে, তো সেই জন্য মেঝের মধ্যে কম্বলটা বিকালবেলায় পেতে দিই। আর এই যে সকালবেলায় তুলে তারপর ঝাঁটপাটটা দিই। তো এই কদিন তো কি বলো তো, আমাদের এখানে না ওই দোল দোল উপলক্ষে 3 দিন মেলা হয়। তো প্রতিদিনই সন্ধ্যেবেলায় মেয়ে যায়, মানে মেলা দেখতে যায়। আমি ছেলেকে নিয়ে একদিন গিয়েছিলাম, কিন্তু সেদিনে আর ছেলেকে নিয়ে, মানে ওখানে যে সন্ধ্যেবেলায় মেলা বসে, কেমন হরিনাম সংকীর্তন হয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠেনি। তো দেখি যদি আজকে সম্ভব হয়, মানে আজকে সন্ধ্যাবেলা যদি সম্ভব হয়, যদি যাই, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে ঝাটপাটগুলো দিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু মেয়ে টিউশনে স্যার পড়াতে চলে এসেছে। তো ওই হোলির দিন, মানে ওই দোল পূর্ণিমা দিনে আর কি, ওই টিউশনি স্যারের ছুটি ছিল। আর স্কুল ওই মঙ্গল বুধ 2 দিন ছুটি ছিল। তো আজ কিন্তু মেয়ের আবার স্কুল। তো যেহেতু স্কুলটা আমাদের গ্রামে নয়, সেই জন্য স্কুল ছুটি নেই। তো আমাদের গ্রামের স্কুলে ওই মেলা উপলক্ষে কিন্তু স্কুল ছুটি আছে। তো আবার স্কুল হবে সোমবারে। কিন্তু মেয়ে যেহেতু গ্রামের স্কুলে পড়ে না, তাই স্কুল আছে। তো মেয়ে আজকে স্কুলেও যাবে। তো বাসি কাজ সেরে নিয়ে রান্না করতে হবে, মেয়ের টিফিনও বানাতে হবে। তো সেই বাসি কাজ সারতে সারতে না ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। আর ও ছেলে ঘুম থেকে উঠে পড়লে তো আর কোনো কাজই হয় না বলতে পারো। তো এদিকে আমি ঝাঁটপাটা দিয়ে নিয়ে তারপর কি বলো তো, মুছে নেব, তাহলে সুবিধা হবে। যেহেতু আজকে বৃহস্পতিবার, সব কিছু মোছামুছি ধোয়াধুয়ি তো আছেই। তো রুমগুলো পর্যন্ত সব একবারে মুছে নেব। তো ছেলে ঘুমাচ্ছে বলে না আর ওই আমাদের রুমের লাইটটা অন করে মোছামুছির কাজটা করলাম না, জানো তো। তো সেই জন্যই আর কি একদম রান্নাঘরটা থেকেই স্টার্ট করলাম। আর আমার রুমটা এর আগেই মুছে চলে এসেছি। তো ওই লাইটটা অন করিনি বলে তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো এদিকে দেখো রান্নাঘরটা মুছে নিয়ে তারপর বাকি রুমগুলো মুছে নেব। তো যাই হোক, কী বলো তো বন্ধুরা, এই বৃহস্পতিবার না এই ঘর মোছার জলে একটু সামান্য পরিমাণে কর্পূর দিলে না গোটা ঘরের মধ্যে বেশ সুগন্ধ থাকে। আর এতে কিন্তু পজিটিভ এনার্জিও বজায় থাকে। তো সেই জন্য তোমরা সবাই একটু চেষ্টা করবে যে বিশেষ করে বৃহস্পতিবার এই ঘর মোছার জলে একটু করে কর্পূর দিয়ে দেওয়ার। তো যাই হোক, আমি কিন্তু ওটা করার চেষ্টা করি, কিন্তু সব সময় তাড়াতাড়ি করে হয়ে ওঠে না। তো তবুও আর কি তোমাদের বললাম। তো যাই হোক, ডাইনিংটা মুছে নিয়েছি, আর ওদিকে রুমগুলো মুছে নিলাম। তো কি বলো তো, ওই রুমটার ভিতরে তো স্যার পড়াচ্ছে, তো সেই জন্য ক্যামেরাটা না ওই রুমের মধ্যে আর দিলাম না। তো এদিকে তারপর ছেলে ঘুম থেকে উঠে পড়ার পর ছেলেকে রেডি করে খাইয়ে দিয়েছি। তো তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু ঠান্ডাটা অনেকটাই কম, সেই জন্য শীতের বিছানাটাও এখন অনেকটাই কমে গেছে। নাহলে তো বিছানা গোছাতে প্রায় 15 মিনিট টাইম লেগে যেত। তো এখন এই হালকা ঠান্ডায় এই হালকা ব্ল্যাঙ্কেটগুলো ইউজ করি। তো যদিও এখন রাতে এবং দুপুরের দিকে হালকা করে ফ্যান অন করে দিতে হচ্ছে, না হলে না ছেলে ঘেমে যাচ্ছে। এবং কি বলো তো, রাতের দিকেই বেশ কিন্তু ওই গরম গরম ভাব, আর ভোরের দিকে না ফ্যানটা অফ করে দিই। তো এদিকে দেখো মোটা যে কাঁথাগুলো সেগুলো ভাঁজ করে নিলাম, আর ওই ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে রেখে দিলাম। তো ছেলেকে একটু আলাদা করে কাঁথা বালিশ দিয়ে ঘুম পাড়াই। তো এদিকে সব কিছু যখন গোছানো হয়ে গেল, ছেলের যে বাস্কেটটার মধ্যে আর কি জামা কাপড় কাঁথা রাখি, তো সেটাও একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে এদিকে বিছানাটা মানে বিছানার চাদরটা একটু টান টান করে বেশ গুজে দিলাম। আর কি বলো তো, চাদরটা না একটু টান টান মতো বেশ না দেখতে, মানে না রাখলে না দেখতে বেশ ভালো লাগে না।
তারপর বিছানাটা একদম ঝাড়ু করে ঝেড়ে পরিষ্কার করে নেব। তো এখন বিছানা অনেকটাই পরিষ্কার থাকে। আগে যখন ছেলে ছোট ছিল তখন ছেলে তো সবসময় বিছানার মধ্যেই থাকতো। হ্যাঁ, ছেলের সাথে যারা খেলতে আসতো তারাও বিছানাতে উঠে পড়তো। তো সেজন্য বিছানা খুব নোংরা হতো। তো 3 দিন 4 দিন ছাড়া ছাড়াই আমাকে বেডশিট কাচতে হতো। তো যাই হোক, এদিকে এই রুমে দেওরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এই রুমটাতে আমার দেওরই থাকে আর কি। তো এই রুমটা গুছিয়ে নিয়ে তারপর আর কি মেয়ে স্কুলের জন্য ভাত বসাবো। তো ওদিকে কিন্তু আমাদের জানো তো গোয়ালে একটা ছোট্ট বাছুর হয়েছে, মানে আমাদের যে একটা গরু, কালো গরুটা। তো আজকে সকালবেলায় মানে গরুটার আর কি বাছুর হয়েছে। তো ভাবলাম তোমাদের আজকে দেখাবো, কিন্তু কি বলো তো, ফোনটা না নিয়ে যেতে ভুলেই গেছি। তো যদি সম্ভব হয় কালকে তোমাদের অবশ্যই দেখাবো। তো খুব সুন্দর, হ্যাঁ, মানে ওর মায়ের মতোই কালো রঙের হয়েছে। বিছানাটা গুছিয়ে তারপরেই জানলাগুলো খুলবো। তো এখন না রাতের দিকে এই মানে রুমগুলো তো জানলা একদমই খুলি না। তো সকালের দিকে জানলাগুলো খুলে দিই বিছানা গুছিয়ে। তো এদিকে কালকে বিকালের দিকে এই বিটরুটটা কেটে রেখেছিলাম, আর গাছ থেকে শিম তুলে এনে ছাড়িয়ে রেখেছিলাম। তো ভেবেছিলাম মেয়েকে শিম মশলা বানিয়ে দেব, কিন্তু ওই যে গোয়ালে অনেকটাই টাইম ওয়েট মানে চলে গেল, যেহেতু ওখানে গিয়েছিলাম। তো এদিকে বিটরুটটা দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি, এবং ওর মধ্যে আর কি জিরে, আদা, লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে পেস্টটা করে নিয়ে এসে আটাতে নুন দিয়ে দিয়েছি। এতে আটার মধ্যে মানে ময়ানটা দেবো না, যেহেতু সবজি দিয়ে আটাটা মাখবো, তাহলে মানে লুচিগুলো এমনিই নরম হবে। তো এদিকে দেখো মানে সব পেস্টটা আমি নিয়ে নিলাম। আর আদা, লঙ্কা, জিরে দিলে কি বলো তো, খেতে না বেশ টেস্ট হয়। তো ভালো করে পেস্টটা নিয়ে এবার যতটা পরিমাণ আটা ভালো করে মেখে নেব। তো এর মধ্যে কিন্তু আমি একদমই জল ইউজ করব না। আর কি বলো তো, মেয়ের ভাতটা কিন্তু ওই কুকারের মধ্যে বসিয়ে দিয়ে এসেছি ওভেনেতে। আর এদিকে আটাটা মেখে নিচ্ছি। আর এটা একটু আগে ভাগেই মেখে রাখতে হবে, কেননা আটাটা মেখে না আধ ঘন্টার মতো টাইম ওকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো তোমরা যদি তোমাদের ছেলে মেয়েদের টিফিনে এইটা বানিয়ে দিতে চাও, মানে বিটরুটের পরোটা বানিয়ে দিতে চাও, তাহলে কিন্তু একটু হাতে সময় নিয়ে আটাটা মেখে রাখবে। তো এদিকে ওই যে বললাম ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মসুর ডাল সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে বড় মা বাঁধাকপির তরকারিটা বানিয়েছিল, তো আমি এখন গরম করে নিচ্ছি, কেননা মেয়েকে ভাতের সঙ্গে দেবো। তো সেই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু ভালোভাবে গরম হয়ে যায়। আর আমার মেয়ে না এই বাঁধাকপির তরকারিটা খেতে খুব ভালোবাসে, জানো তো। তো তো একদমই আলু খাবে না, আলু ছাড়াই আর কি খায়। তো গরম করে নিয়ে আলুটা বাদ দিয়ে ওকে দেবো। আর ওদিকে দেখো কিন্তু আমার কলাই ভাতাটা মানে মুসুর ডাল যে সেদ্ধ করতে দিয়েছি আর কি, তো সেটা হয়ে গেছে। তো দুটোই নামিয়ে রেখেছি। আর এদিকে শিমটা যে কেটে রেখেছিলাম শিম মশলা বানাবো বলে, তো শিম মশলা তো আজকে আর বানালাম না, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে মেয়ের স্কুলের জন্য। তো মেয়ে এখন স্নান করছে, ওকে খেতে দেবো। তো সেই জন্য ভাবলাম যে তাহলে গোটা কত শিম ওকে ভেজে দিই, আর দুপুরবেলায় তাহলে শিম মশলাটা রান্না হবে। তো সেই জন্যই আর কি নুন আর হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, যাতে শিমটা একটু নরম হয়ে যায়। তো তারপর কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। আর ভাজা ভাজা হয়ে গেলেই তুলে নেব। আর ওদিকে কিন্তু ওই মসুর ডালটা নুন দিয়ে তেল দিয়ে মেখে নেব, আর ভাতটা ওকে বেড়ে দেবো। তো এদিকে দেখো আমি কিন্তু শিমটা ওই যে ভাজতে দিলাম, যেহেতু ভাজা ভাজা হচ্ছে, সেহেতু আমি গেলাম ওদিকে মেয়েকে ভাতটা দিতে। আর তারপর এদিকে সব কিছু রেডি করে নিয়ে এরপর কি বলো তো, দুধটা গরম করতে দেবো। আর দুধটা গরম হয়ে গেলে ছেলেকেও খাওয়াতে পারবো। তো মাঝে একবার ছেলের খাবার বানিয়েছি, তো সেটা জুড়িয়ে মানে এখন জোড়াতে দিয়ে দিয়েছি। তো মেয়েকে খেতে দিয়ে তারপর আবার ছেলেকে খাওয়াতে হবে। তো সব কিছু টাইম ওয়াইজ করতে হয়, কেননা কি বলো তো, ছেলে মেয়ে সবারই তো নির্দিষ্ট একটা খাওয়ার টাইম আছে। তো এদিকে দেখো দুধ গরম করে মেয়েকে ভাত বেড়ে দিয়েছি। আর এদিকে এবার ওই যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম, ওটা থেকে একে একে লেচি করে নিয়ে আর লুচিগুলো সব বেলে নিলাম। তো আমার আগের ব্লগে দিদিভাইদের কমেন্টগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আগের ব্লগে রিয়া অধিকারী কমেন্ট করেছিল হ্যাপি হোলি। তো দিদিভাই তোমাকেও জানাই আমার পক্ষ থেকে দোল উপলক্ষে আর কি মানে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর সোমা গাঙ্গুলি দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে। তো দিদিভাই তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি যে আমার ব্লগ দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি আমার খুব ভালো লাগে। তো এভাবেই কিন্তু আমার সব দিদিভাইদের বলবো যে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে দিতে, তাহলে তাহলে আর কি বলো তো, আমারও ভালো লাগবে।
আর কি বলো তো, এতে আমার উৎসাহও বাড়বে। তো যাই হোক, দেখো আমি কিন্তু একে একে সব কটা লুচি ভেজে নিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের বাচ্চাদের এই হেলদি টিফিনটা বানিয়ে দিতে পারো। আর এটা কিন্তু বাচ্চাদের খেতেও ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, তো তোমরা কিন্তু অবশ্যই যখন আটাটা মাখবে তখন কিন্তু ওর মধ্যে জোয়ান দিয়ে দেবে। তো এই জোয়ান যখন লুচির মধ্যে যখন মুখে পড়বে না, তখন না বেশ খেতে ভালো লাগবে। তো সেই জন্যই আর কি বলে দিলাম, তো তোমাদের হয়তো বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, দেখো সবকটা লুচি কিন্তু ভালো ফুলছে। এবং কি বলো তো, এর মধ্যে যেহেতু ওই আটাটা মাখার সময় তেল দিই না, সেই জন্য স্বাস্থ্যের পক্ষে খুব একটা ক্ষতিকারক হবে না। তো সবকটা লুচি এরকমভাবে পুড়লে না, আমার মেয়ে কি বলো তো, যেগুলো একটু বেশি বড় বড় হয়েছে তো সেইগুলোই না নিতে চায়। তো এদিকে আমি দেখো সবকটা লুচি এখানে ভেজে দিয়ে দিয়েছি, আর ও এদিকে লুচি বাছাবাছি করছে। তো যেটা বেশি বড় সেটা নেবে। টিফিনে মেয়ে বাঁধাকপির তরকারি আর লুচি এগুলোই নিয়ে যাচ্ছে আর কি। তো ছেলে মেয়ের সব খাবার রেডি, আমি এবার স্নান টান করে পূজা দেব। তো এদিকে দেখো জবা ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো প্রথমে গণেশ ঠাকুরকে দিয়ে পূজাটা আরম্ভ করি আর কি। তো তারপর দেখো এই জবা ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো সাজিয়ে তারপরই আর কি পূজাটা করব। তো কি বলো তো, আমাদের এখন বাগানে না অনেক রকমের জবা ফুল ফুটছে। আর এই যে গিয়ে জবাগুলো খুব ছোট্ট ছোট্ট ফুটছে। তো যেহেতু এখনও শীতের আবহাওয়াটা কাটেনি, তো সেই জন্য না এই ফুলগুলো খুব একটা বড় বড় হচ্ছে না, জানো তো। তো যাই হোক, এরপর তো গ্রীষ্মের মরশুম আসছে, প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং অনেক রকমের ফুল ফুটবে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো এই পর্যন্তই। রাধে রাধে।